হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে আপনার বাইকের কি বিষয়ের কারণে আপনার বাইকের টপ স্পিডটা কমে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই টপিকেই বলবো। তো অনেকের বাইকের 10,000 কিলো বা আপনার 15,000 কিলো পর আপনার বাইকের টপ স্পিডটা আগের মতো পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? তো সেক্ষেত্রে আপনার কি বিষয়ের কারণে আপনার বাইকের টপ স্পিডটা কমে যেতে পারে। তো আজকে আমি আপনাদেরকে 5টা বিষয় নিয়ে বলবো, 5টা বিষয়ের কারণে আপনার বাইকের টপ স্পিডটা কমে যেতে পারে। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি যে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এর বাইরেও যদি কোনো অভিজ্ঞ ভাইয়েরা এই 5টা বিষয়ের বাইরেও জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আমাকে। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যে বিষয়ের কারণে আপনার বাইকের টপ স্পিডটা কমে যায় বা ম্যাক্সিমাম টপ স্পিডটা আপনারা পাবেন না, সেটা হলো আপনার বাইকের ক্লাচ প্লেট যদি দুর্বল হয়ে যায় বা আপনার ক্লাচ প্লেটটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকটা থেকে ম্যাক্সিমাম টপ স্পিডটা তুলতে পারবেন না আপনারা। তো যারা অনেক রাফ টাপ ইউজ করে, মানে অনেক টানাটানি করে বাইকটা নিয়ে, তাদের এই সমস্যাটা দেখা যায়। তো ক্লাচ প্লেটটা দুর্বল হয়ে যাওয়া বা আপনার নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার বাইকটা থেকে ম্যাক্সিমাম টপ স্পিডটা তুলতে পারবেন না আপনারা। 2 নম্বর কারণটা হলো আপনার বাইকের চেন স্প্রকেটটা যদি নষ্ট হয়ে যায় বা আপনার ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের ম্যাক্সিমাম টপ স্পিডটা পাবেন না আপনারা। তো আপনার চেন স্প্রকেটের উপর নির্ভর করে আপনার বাইকের টপ স্পিডটা কেমন উঠবে। তো এই চেন স্প্রকেটের উপর নির্ভর করে আপনার বাইকের টানটা কেমন উঠবে বা আপনার বাইকের টপ স্পিডটা কেমন উঠবে। তো এই জিনিসটাও আপনারা দেখে নেবেন যে আপনার বাইকের চেন স্প্রকেটটা কেমন আছে। এই বিষয়টা লক্ষ্য রাখবেন আপনারা যে আপনার চেন স্প্রকেটটা ক্ষয় গেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা। যদি আপনার চেন স্প্রকেটটা ক্ষয় যায় তাহলে আপনার বাইকটা থেকে ম্যাক্সিমাম টপ স্পিডটা তুলতে পারবেন না আপনারা। তো এখন বলি বাইকের স্পিড কমে যাওয়ার 3 নম্বর বিষয় নিয়ে। 3 নম্বর বিষয়টা হলো আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যাওয়া। এই জিনিসটা অনেকেই লক্ষ্য করে না বা আপনার অনেকেই যারা আপনার নতুন তারা বুঝতে পারে না যে আপনার বাইকের চাকা জ্যাম হয়ে আছে কিনা। তো এই চাকা জ্যাম হয়ে যাওয়ার কারণটা হলো আপনার এই যে সামনের ডিস্কটা আর পিছনে যাদের ড্রাম ব্রেক, তাদের আপনার যে ড্রামের ভিতরে আপনার রাবারগুলো থাকে, রাবারগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার চাকাটা জ্যাম হয়ে যায়। তো এই জিনিসটাও সবাই চেক করে নেবেন যে আপনাদের চাকাটা জ্যাম হয়ে গেছে কিনা। তো জ্যাম হয়ে গেলে কিভাবে বুঝবেন? আপনারা বাইকটাকে এইভাবে ডাবল স্ট্যান্ড করে রাখবেন। ডাবল স্ট্যান্ড করার পরে আপনারা নিউট্রাল করে পিছনের চাকাটা এইভাবে ঘুরাই দেখবেন যে আপনার চাকাটা ফ্রি আছে কিনা। আর একটা জিনিস বুঝতে পারবেন, সেটা হলো আপনারা যখন বাইকটা ওয়াশ করবেন গ্যারেজে বা আপনার ওয়াশের দোকানগুলোতে, তখন দেখবেন যে আপনার পানির প্রেশারটা দিয়ে যে চাকাটা ঘুরতেছে সেটা কি ঠিকভাবে ঘুরতেছে। তো চাকাটা যদি ফ্রিলি ঘোরে তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। তো এই চাকা জ্যাম হয়ে যাওয়ার কারণেও আপনাদের বাইকের স্পিডটা কমে যায়। তো এই বিষয়টাও সবাই লক্ষ্য রাখবেন যে আপনার চাকাটা জ্যাম হয়ে আছে কিনা। তো এখন আসি 4 নম্বর বিষয় নিয়ে। 4 নম্বর বিষয়টা হলো যে 4 নম্বর বিষয়ের কারণে আপনার বাইকের স্পিডটা কমে যায় বা আপনার টপ স্পিডটা ঠিকভাবে পান না, সেটা হলো আপনার বাইকের টায়ার প্রেশার যদি কম থাকে তা সেক্ষেত্রে আপনার বাইকের ম্যাক্সিমাম টপ স্পিডটা তুলতে পারবেন না আপনারা। তো অনেকে টায়ারে জেল ভরেন, আবার টায়ারে জেল ভরেন না। তো যারা টায়ারে জেল ভরেন না তারা আপনার 2 দিন পর পর এই টায়ার প্রেশারটা চেক দিলে আপনাদের জন্য ভালো হবে যে টায়ার প্রেশারটা কত আছে সেটা বুঝতে পারবেন আপনারা। তো আপনার বাইকের সামনের চাকায় দেওয়ার নিয়ম আপনার 30 আর পিছনের চাকায় 35, এটা যদি দেওয়া থাকে আর আপনি যদি দেন সামনের চাকায় 25 আর পিছনের চাকায় যদি দেন আপনার 30, তাহলে সেক্ষেত্রে আপনার বাইকের স্পিডটা একটু কমে যাবে। তো সব সময় আপনার টায়ার প্রেশারটা ঠিক রেখে বাইক চালানোর চেষ্টা করবেন। তো এক্ষেত্রে আপনার বাইকের
টপ স্পিডটা ভালো পাবেন, মাইলেজটাও ভালো পাবেন। আর টায়ার প্রেশার একটু কম থাকলে হয় কি আপনার ব্রেকিংটা ভালো পাওয়া যায়, কিন্তু আপনার টপ স্পিডটা ভালো পাওয়া যায় না ভাই। আপনারা যদি ব্রেকিংটা একটু ভালো করতে চান তো সেক্ষেত্রে আপনার বাইকের টায়ার প্রেশারটা একটু কম দিয়ে চালাতে পারেন, এতে করে আপনার ব্রেকিংটা একটু ভালো হবে। তো এই টায়ার প্রেশারের কারণেও আপনার বাইকের টপ স্পিডটা কমে যায়। এই টায়ার প্রেশারটা ঠিক রেখে বাইক চালানোর চেষ্টা করবেন সবাই। তো এরপরের যে বিষয়টা, না এরপরের বিষয়টা চলেন আপনার মোটো ব্লগিংয়ে কথা বলা যাক। অনেকক্ষণ তো দাঁড়ায় দাঁড়ায় কথা বললাম। এরপরের বিষয়টা হলো আপনার বাইকের এয়ার ফিল্টার যদি নষ্ট হয়ে যায় বা আপনার এয়ার ফিল্টারে অনেক ময়লা জমে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিডটা আপনারা ম্যাক্সিমাম টপ স্পিডটা আর কি পাবেন না। তো আপনার কিছু কিছু বাইকে এই এয়ার ফিল্টারটা আপনার ট্যাঙ্কির নিচে থাকে, আর কিছু কিছু বাইকের এই সাইডে যে গার্ডটা দেখা যাচ্ছে সেই গার্ডের নিচে থাকে, আর কিছু কিছু বাইকের সিটের নিচে থাকে। তো এই এয়ার ফিল্টার যদি ময়লা হয়ে যায় বা আপনার সঠিক টাইমে চেঞ্জ না করেন তাহলে আপনার বাইকের স্পিডটা কমে যাবে ভাই, আর কি ম্যাক্সিমাম স্পিডটা তুলতে পারবেন না আপনি। তো একটা এয়ার ফিল্টার দিয়ে আপনার 7,000 থেকে 8,000 কিলো পর্যন্ত চালানো যায় বাংলাদেশের রোডে আর কি। কেননা বাংলাদেশের রোডে যে আপনার ধুলা বালির অবস্থা ভাই, তো সেক্ষেত্রে আপনার 7 থেকে 8,000 কিলোর মধ্যে আপনার এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন আপনারা, এতে করে আপনার বাইকের টপ স্পিডটা ভালো পাবেন আপনারা। তো এই ছিল আমার জানা 5টা কারণ, যে কারণগুলোর কারণে আপনার বাইকের টপ স্পিডটা কমে যেতে পারে। তো এই কারণগুলো আপনারা মাথায় রেখে গাড়িটা রাইড করবেন। যদি আপনার বাইকের টপ স্পিডটা ঠিকভাবে পাচ্ছেন না, তো এই 5টা বিষয়গুলো আপনারা অবশ্যই চেক দিবেন যে আপনার বাইকের এই 5টা বিষয়গুলো ঠিক আছে কিনা। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টাটা, আল্লাহ হাফেজ।